গ্যাসের এই কারণগুলোর জন্যে বাড়িতে আগুন লাগে। দেখে নিন আপনার রান্নাঘরেতে এরকম অবস্থা হয়ে আছে কিনা। যদি এরকম অবস্থা হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি সেটা চেঞ্জ করে নিন। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এলাম গ্যাসের ব্যাপারে, এলপিজি গ্যাসের ব্যাপারে, যে গ্যাসটা আমরা প্রত্যেকেই ঘরেতে ব্যবহার করে থাকি। আমরা অনেক সময় দেখে থাকি যে গ্যাসে আগুন লেগে যাচ্ছে বা কিছু দুর্ঘটনা ঘটে যাচ্ছে বড়সড়। এটার মধ্যে 70% আমাদের কিছু দোষের জন্য হয়ে থাকে। মানে আমরা দোষ মানে কি, আমরা খেয়াল করি না। এই না খেয়াল করার জন্যে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়। এই দুর্ঘটনা আমাদের কয়েকটা জিনিস খেয়াল না করার জন্যে বেশিরভাগ সময় ঘটে যায়। যেমন তার মধ্যে একটা হচ্ছে যে গ্যাসের এই পাইপটা, যেটাকে বলা হয় সুরক্ষা হজ পাইপ। আমরা অনেকে আছি যে সুরক্ষা হজ পাইপ তো লাগিয়ে ফেলি, ভাবি যে যতদিন চলছে চলুক, যতদিন না সেখান থেকে ফেটে গ্যাস না বেরোয় বা আগুন না লাগে ততদিন আমরা সেটাকে চেঞ্জ করার কথা কখনোই ভাবি না। কারো কারো বাড়িতে আমি দেখেছি 7-8 বছর ধরে পাইপটা চলে যাচ্ছে। তাদের পাইপ দেখুন এরকমভাবে ফেটে যাচ্ছে কোথাও, বা ভেতরে কোনো চিড় খেয়ে যাচ্ছে। তার উপরে কেউ কেউ করছে কি, টেপ লাগিয়ে ফেলছে বা কাপড় জড়িয়ে ফেলছে, এরমভাবে ইউজ করে যাচ্ছে। এটা কিন্তু একদম করা উচিত না। এটা কিন্তু একদমই করা উচিত না। এতে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর দ্বিতীয়ত, এই যে সুরক্ষা হজ পাইপের জায়গায় অনেকে করে কি, রবার পাইপ লাগিয়ে ফেলে। ওই রবার পাইপ তো একদমই ইউজ করা উচিত না। কারণ কি, রবার পাইপ আগুনের বা কোনো তাপের মধ্যেখানে আসলে সেটা গলে সেখান থেকে লিক হওয়ার সম্ভাবনা থাকে। আর সুরক্ষা হজ পাইপ 3টে লেয়ারের হয়। ভেতরেরটা রবার, ওপরেরটা লোহার, আর তার উপরেরটা থাকে ফায়ারপ্রুফ কভার, যেটা আগুন থেকে বাঁচায়। কিন্তু তারও একটা মেয়াদ সময় থাকে, যে এত মেয়াদ পর্যন্ত ওই পাইপটা ব্যবহার করতে হবে, তারপর সেটাকে চেঞ্জ করতে হবে। সবাই সেটা ভুলে যায়। ভুলে যাওয়ারতে কী হয়, যে ইউজ করে যাচ্ছে তো করে যাচ্ছে, করে যাচ্ছে তো করে যাচ্ছে, 7 বছর 8 বছর 9 বছর এরমভাবে চলে যাচ্ছে। তাতে পাইপটা ফেটে কোনো সময় একদিন অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। যেমন আমার এই ভিডিওগুলোতে দেখুন, এই মানুষগুলো মুখটা দেখাবো না, অ্যাড্রেস ফ্যাড্রেস কিছু বলবো না। আমি এখানে গ্যাসে ইন্সপেকশন করতে এসেছিলাম, এসে দেখি যে পাইপটা এই অবস্থা হয়ে আছে, উপর দিকটা ফেটে আছে, আর তার উপর কাপড় জড়িয়ে রেখেছে। এবার এই যে কাপড় জড়িয়ে রাখা বা সেলোটেপ জড়িয়ে রাখা, এই যে ব্যাপারটা, এখান থেকেই বিপদটা ঘটে। কারণ কাপড় বা সেলোটেপ কখনো কোনো মতেই গ্যাসকে আটকে রাখতে পারবে না। এটা এটা কোনো ইলেকট্রিসিটি জিনিস নয় যে আপনি কাপড় বা সেলোটেপ জড়িয়ে রেখে গ্যাসকে আপনি আটকে রাখতে পারবেন। পাইপ যদি একবার ফেটে গেছে, তো আপনাদের যে ডিস্ট্রিবিউটর অফিস, যেখান থেকে আপনাদের গ্যাস সরবরাহ করা হয়, সেই ডিস্ট্রিবিউটর অফিসে গিয়ে নতুন একটা সুরক্ষা হজ পাইপ নিয়ে এসে লাগিয়ে নিতে পারবেন, বা মেকানিককে দিয়ে লাগিয়ে নেবেন। এতে কি আপনারা সুরক্ষিত থাকবেন। গ্যাস যত ভালো তত খারাপ। আমি আগেও বলেছি, এখনও বলছি, গ্যাস যত ভালো তত খারাপ। কিছু সাবধানতা আমাদেরকেও বজায় রাখতে হবে। এতে আপনারাও ভালো থাকবেন, এমনকি আপনার আশপাশে যারা আছে ওনারাও ভালো থাকবে। কারণ কি, গ্যাস থেকে যদি বাই চান্স কিছু হয়, শুধু আপনার হবে তা না, আপনার সাথে আপনার আশপাশে যারা আছে তাদের ওপরও কিন্তু এফেক্ট পড়বে। তাছাড়া গ্যাসের রান্নাঘরেতে, মানে যেখানে আপনার সিলিন্ডার আছে, সিলিন্ডার রেখে যেখানে রান্না করেন, সেখানে অন্য কোনো জ্বলনশীল পদার্থ রাখতে নেই। যেমন এরকম ইনি যেমন রেখেছেন সিলিন্ডারের সামনে একটা স্টোভ, ছোট একটা মিনি স্টোভ, যেখানে গ্যাস ছোট 5 কেজি একটা সিলিন্ডারও আছে, এটা কিন্তু একদম রাখতে নেই। আর পাইপটাও তো দেখুন এনার ড্যামেজ, এরকমভাবে এনারা ইউজ করছেন। এতে কি হয়, বিপদটা খুব শিগগিরই ঘটে যায়। কারণ সিলিন্ডারের সামনে এসব কোনো জ্বলনশীল পদার্থ রাখতে নেই। শুধু ছোট সিলিন্ডার বলে না, মোমবাতি, তারপর কেরোসিন তেল দিয়ে যে জনতা জ্বলে সেই জনতা, এইগুলো কিন্তু সিলিন্ডারের সামনে ব্যবহার করা উচিত নয়।
আরেকটা ব্যাপার আরেকটা বলে দিই আমি, এই যে অনেকে করে কি গ্যাস কিচেনে টি স্টাইল বটন করে, মানে একটা সিলিন্ডার থেকে একটা পাইপ বের করে দুটো স্টোভ চালাচ্ছে, সেটাও কিন্তু করা উচিত না। গ্যাসের সিলিন্ডার যেখানে থাকবে সেই জায়গাটা যেন খোলামেলা জায়গা হতে হবে, যাতে যেখানে হাওয়া খেলে এরকম জায়গাতে সিলিন্ডার রাখতে হবে। আর যে রান্নাঘরে আপনারা রান্না করছেন সেই রান্নাঘরটা যেন খোলামেলা যেন হয়, জানলা কপাট যেন খোলা থাকে। যখনই রান্না করবেন তখনই জানলা কপাটগুলো কিন্তু খুলে রাখবেন। কোনো বদ্ধপরিকর জায়গার মধ্যে গ্যাস ব্যবহার করা কিন্তু উচিত না। রান্নাঘরটা যত আপনার খোলামেলা থাকবে, সিলিন্ডার আপনার যত খোলামেলা পজিশানে থাকবে ততই ভালো। কারণ কি সর্বদাই বলে দেওয়া হয় যে সিলিন্ডার যেখানে থাকবে সেই জায়গাটা যেন হাওয়া বাতাস খেলতে পারে, সেরকম পজিশানে সিলিন্ডারকে রাখতে হয়। আর কখনো সিলিন্ডারের ওপরে কিছু চাপিয়ে রাখবেন না। এই কয়েকটা জিনিসগুলো আপনি যদি খেয়াল করেন তাহলে বিপদ থেকে এড়িয়ে যাওয়া যাবে। কিন্তু অনেকে এই জিনিসগুলো ভুল করে ফেলে। অনেকে করে কি, পাইপ ফেটে যাচ্ছে সেখানে সিলেটো লাগিয়ে কাপড় লাগিয়ে তাকে অনেক দিন ধরে টানবার চেষ্টা করছে। এতে শুধু আপনারা আপনাদের বিপদকে ডেকে আনছেন না, তার সাথে আপনাদের আশপাশে যারা যারা আছে তাদের সবারও কিন্তু বিপদকে আপনারা ডেকে আনছেন। আজকে ভিডিওতে আমি এইটুকুনি বলছি। নেক্সট ভিডিওতে আমি অনেক কিছু জিনিস দেখিয়ে দেবো, কাউকে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। নেক্সট আমি গ্যাসের ব্যাপারে যে ভিডিওটা আনবো সেটা একবার দেখবেন। সেখানে গ্যাসের কী কী বিপদ হতে পারে, কী কী জিনিসগুলো করলে সব ঠিকঠাক থাকবে, আর কী কী জিনিসগুলো করতে মানা করা হচ্ছে সেগুলো সব আমি বলে দেবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি চাইবো। আর গ্যাসের ব্যাপারে সাবধান থাকুন। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে গ্যাসের ব্যাপারে যাবতীয় যা সব কিছু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর এর নেক্সট ভিডিওগুলোতে আমি গ্যাসের আরও অনেক কিছু তথ্য তুলে ধরব। আজকের মতো বিদায় নিলাম, ধন্যবাদ।